আগের ক্লাসগুলোতে ভারতবর্ষের জলবায়ুর আলোচনাতে সেখানে জলবায়ুর নিয়ন্ত্রক, জলবায়ুর বৈচিত্র্য, তার সঙ্গে ভারতের ঋতু বৈচিত্র্য ও মৌসুমি বায়ু ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনার বিষয় হচ্ছে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব, অর্থাৎ ভারতের জলবায়ুতে মৌসুমি বৃষ্টিপাত কীভাবে প্রভাব বিস্তার করে। প্রথমত হচ্ছে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব ভারতের মৃত্তিকাতেও সঙ্গে যুক্ত, স্বাভাবিক উদ্ভিদের সঙ্গেও যুক্ত এবং কৃষিকাজের সঙ্গেও যুক্ত। প্রথমেই যেটা আলোচনা করা হবে, মৌসুমি বৃষ্টিপাত কীভাবে মৃত্তিকার সঙ্গে সম্পর্কিত। দেখো, মৃত্তিকার ওপর প্রভাব, স্বাভাবিক উদ্ভিদের ওপর প্রভাব এবং কৃষিকাজের ওপর প্রভাব। প্রথম হচ্ছে মৃত্তিকা। যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখবে মৌসুমি বায়ু বা ভারতের সব জায়গায় কিন্তু সমান নয়, ফলে বৃষ্টিপাতের পরিমাণও সব জায়গায় সমান নয়। এই জন্য বৃষ্টিপাতের সঙ্গে মৃত্তিকার সৃষ্টি ও গঠনের সম্পর্ক আছে। যেমন পশ্চিমবঙ্গের পূর্ব ঢালে, বিশেষ করে দাক্ষিণাত্যে বৃষ্টির ছায়া অঞ্চলে, পশ্চিমঘাটে ঢালে দাক্ষিণাত্যে বৃষ্টির ছায়া অঞ্চলে বৃষ্টিপাত কম বলে জৈব পদার্থযুক্ত রেগুর মৃত্তিকা দেখা যায়। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম 65 সেমি, সেখানে রেগুর মৃত্তিকা দেখা যায়। একইভাবে ভারতের মৃত্তিকার উৎপত্তি, আর্দ্রতা ও শুষ্কতা, ক্ষয়, ভূমিধস ইত্যাদি অনেকাংশে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। প্রথমত যদি ল্যাটেরাইট ও লোহিত মৃত্তিকার সৃষ্টি দেখি তাহলে দেখব মেঘালয়, ছোটনাগপুর মালভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল প্রভৃতি অঞ্চলে কী হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে অত্যাধিক মৌসুমি বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলে ক্ষারকীয় উপাদানগুলো ধুয়ে চলে যায়, আর এর উপরে পড়ে থাকে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড। এই জন্য এই অঞ্চলে ল্যাটেরাইট ও লোহিত মাটি সৃষ্টি হয়েছে। আবার যদি দেখা হয় মরু ও সিরোজম মাটি, তাহলে মরু বা সিরোজম মাটির সৃষ্টি না বিশেষ করে রাজস্থানের মরু অঞ্চলে, গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলে আর ইত্যাদি অংশে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। ফলে কি হয় না, এইসব অঞ্চলে ধৌত প্রক্রিয়ার অভাবের জন্য খনিজ পদার্থগুলো মাটির উপরেই থেকে যায় এবং মরু মাটি বা সিরোজম মাটি সৃষ্টি হয়। একইভাবে যদি পলিমাটি সৃষ্টির কথা বলা হয় তাহলে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র উপত্যকায় অত্যন্ত বন্যাপ্রবণ অঞ্চল হওয়ার জন্য এই অঞ্চলে পলিমাটি, অর্থাৎ বন্যার ফলে পলি জমে নতুন যে মাটির সৃষ্টি হয় সেটা হচ্ছে পলিমাটি। একইভাবে যদি মৃত্তিকায় ফাটল সৃষ্টি, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে খরা হওয়ার জন্য এই অঞ্চলগুলিতে খরার সময় আর্দ্রতার প্রভাবে মাটি বড় বড় ফাটল দেখা যায়। একইভাবে মৃত্তিকার ক্ষয়, যে সব অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে মৃত্তিকার ক্ষয়ের পরিমাণও অত্যন্ত বেশি। এইভাবে মৃত্তিকা উপর মৌসুমি বৃষ্টিপাত প্রভাব ফেলে। এখানে পাশের ছবিটাই যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে যেসব অঞ্চলে, বিশেষ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বা এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে এই অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়েছে। একইভাবে যদি লক্ষ্য করি যে মেঘালয়ের এই অংশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বিশেষ করে চেরাপুঞ্জিতে মৌসিনরামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এই অঞ্চল লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়েছে। এবং ভারতবর্ষের এই অঞ্চল বরাবর বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করলে এই অঞ্চলে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়েছে। একইভাবে অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য এই অঞ্চল বরাবর মরু মৃত্তিকার সৃষ্টি হয়েছে এবং এই অংশ বরাবর পটজল বা পার্বত্য মৃত্তিকা সৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের মৃত্তিকার সৃষ্টি হয়েছে। নেক্সট যেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব। বৃষ্টিপাতের উপর স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি নির্ভর করে বলে মৌসুমি বৃষ্টির অসম বন্টন লক্ষ্য করা যায়। যেমন মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতের স্বাভাবিক উদ্ভিদ শ্রেণীবিন্যাসও গড়ে রয়েছে। যেমন মালাবার উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, মালভূমি প্রভৃতি অংশে অধিক পরিমাণে বৃষ্টিপাতের প্রায় 400 সেমির বেশি বৃষ্টিপাতের জন্য এখানে নিরক্ষীয় চিরহরিৎ প্রকৃতি, চাপলাস, গর্জন প্রভৃতি উদ্ভিদ জন্মায়। পরের ছবিতে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বরাবর, অর্থাৎ এই অঞ্চল বরাবর এবং তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই অংশ বরাবর এখানে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, অর্থাৎ এখানে সারা বছর পাতা সবুজ থাকে এবং গাছের ঘনত্ব বেশি, সারা বছর চিরসবুজ ঘনত্ব বেশি গাছ উদ্ভিদের সৃষ্টি হয়েছে। অপরপক্ষে যদি লক্ষ্য করা হয় পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য সেখানে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদে
জন্ম হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য ক্রান্তীয় পর্ণমোচী, অর্থাৎ এখানে গাছের পাতাগুলো বছরের শুষ্ক ঋতুতে পাতা ঝরিয়ে ফেলে। আর রাজস্থানের এই অঞ্চলে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই এই অঞ্চলে গাছ কাঁটা ঝোপঝাড় জাতীয় গাছপালা দেখা যায়। এই অঞ্চলে গাছগুলোর পাতা কাঁটায় পরিণত হয় এবং গাছের পাতায় মোমের প্রলেপযুক্ত আবরণ থাকে, যাতে প্রস্বাদন প্রক্রিয়ায় জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে না যায়। এইভাবে বিভিন্ন অঞ্চল বরাবর ভারতবর্ষে বৃষ্টিপাতের উপর নির্ভর করে সাবিধি সৃষ্টি হয়েছে। কোথাও চিরসবুজ অরণ্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, মেঘালয় মালভূমি অর্থাৎ চেরাপুঞ্জি, মৌসিনরাম ইত্যাদি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। অপরপক্ষে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম বা মাঝারি, সেসব অঞ্চলে পর্ণমোচী জাতীয় বৃক্ষ সৃষ্টি হয়েছে। আর রাজস্থানের মরু অঞ্চলে কাঁটা গুল্ম জাতীয় ঝোপঝাড় ইত্যাদি বৃষ্টি হয়েছে। আর পার্বত্য মৃত্তিকা এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং এই অঞ্চলে পটজল মৃত্তিকার সৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলে পার্বত্য উদ্ভিদ দেখা যায়। নেক্সট, এটা কৃষিকাজের উপর প্রভাব। ভারত এক কৃষি সমৃদ্ধ দেশ। ভারত কৃষিকাজ মৌসুমি বৃষ্টি নির্ভর, তাই মৌসুমি বৃষ্টি বিলম্ব বা স্বল্পতা যেমন মরু পরিস্থিতি সৃষ্টি করে, তেমনি কোনো বছর অধিক বৃষ্টিপাতে বন্যার অবস্থা সৃষ্টি হয়। তাহলে উভয় কারণে কৃষি ও ফসল উৎপাদন ব্যাহত হয়। আবার সর্বত্র মৌসুমি বৃষ্টি সমান হয় না বলে অনেক স্থানে কৃষিজ ফসল উৎপাদনের হার কম হয়। এবং মৌসুমি বৃষ্টি হচ্ছে ঋতুভিত্তিক বৃষ্টি এবং অধিকাংশ বৃষ্টিপাত হয় বর্ষাকালে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনে প্রায় 85% বৃষ্টিপাত। কৃষিকাজের মূল প্রভাব হলো যে ভারতের কৃষিকাজ সম্পূর্ণরূপে মৌসুমি বায়ুর উপর নির্ভরশীল এবং মৌসুমি বায়ুর উপর নির্ভর করে খারিফ ফসল চায়। বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের উপর নির্ভর করে গোটা ভারতবর্ষ জুড়ে খারিফ শস্য প্রধানত প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন হয় এবং এই সময় ধান, ভুট্টা, আখ, তুলো প্রভৃতি ফসলে চাষ হয়। এবং অধিক বৃষ্টিপাতের জন্য পূর্ব ভারতে বেশি পরিমাণ ফসলের চাষ হয়, আর স্বল্প বৃষ্টিপাতের জন্য মধ্য ও উত্তর পশ্চিম ভারতে কম চাষাবাদ হয়। অর্থাৎ এই অঞ্চলে গম, ডাল, মিলেট ইত্যাদি যেগুলো কম বৃষ্টিপাতে শস্য চাষ হয়। অপরপক্ষে রবি ফসলের চাষ, বিশেষ করে মৌসুমি বৃষ্টিপাতের আগমনের ফলে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিটাকে ধরে রেখে, অর্থাৎ এই বৃষ্টিটাকে স্টোর করে রেখে সেই বৃষ্টির সাহায্যে উত্তর পশ্চিম ভারতে বা মধ্য ভারতে প্রচুর পরিমাণে রবি ফসল, গম জাতীয় ফসল উৎপাদন করা হয়। উৎপাদন হ্রাস, মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার উপর নির্ভর করে উৎপাদন হয়। বিশেষ করে যে বছর মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমনের সময়ের আগে এসে পৌঁছালে ফলে কৃষিকাজের বীজ না থাকার জন্য কৃষিকাজের বিলম্ব হয়। একইভাবে অনেক পরে এলেও খরার বা বন্যার সৃষ্টি হয়। ফলে মৌসুমি বায়ুর অনিশ্চয়তার জন্য ভারতের কৃষিকাজের উপর প্রভাব বিস্তার করে, কারণ আগে এলে পরে বন্যা, পরে এলে পরে খরার সৃষ্টি হয়। একইভাবে উৎপাদনের উপরও প্রভাব বিস্তার করে কৃষিকাজের শস্য উৎপাদনে। বিশেষ করে বন্যার মাধ্যমে উর্বর মাটি সঞ্চিত হয় বলে পরবর্তী সময়ে প্রচুর ফসল উৎপাদন হয় ইত্যাদি উৎপাদন সম্ভাবনাও বাড়াতে সাহায্য করে কৃষিকাজ। এখানে ভারতের যে ম্যাপটা দেওয়া আছে, ম্যাপের মাধ্যমে ভারতের বন্যা কবলিত এবং খরা কবলিত অঞ্চলকে দেখানো হয়েছে। তবে বন্যা কবলিত অঞ্চলকে দুভাগে ভাগ করে দেখানো হয়েছে এই ম্যাপটাতে। একটা হচ্ছে অতিমাত্রায়, এই বিশেষ করে বিহারের এই অংশ, পশ্চিমবঙ্গ, আসামের এই অংশ, বিশেষ করে আসামের কাজিরাঙ্গা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি বিভিন্ন জেলা প্রত্যেক বছর বন্যায় ডুবে যায় এবং হাওড়ায় কোশি নদীর কারণে প্রচুর বন্যা হয়। এই অংশগুলো হচ্ছে অতিমাত্রায় বন্যাপ্রবণ অঞ্চল এবং এই অংশও হয়। আর বাকি এই যে অংশগুলো, এগুলো হচ্ছে মধ্যম, মানে বন্যাপ্রবণ অঞ্চল, তবে পরিমাণে কম। আর খরা কবলিত অঞ্চল হচ্ছে রাজস্থানের এই অংশ, গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ু, এই বিভিন্ন অংশ, এগুলো হচ্ছে খরা কবলিত অঞ্চল। প্রথমে ভারতের খরা। ভারতীয় আবহাওয়া দপ্তরের নির্দেশিত সংজ্ঞা অনুসারে কোনো অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের স্বাভাবিকের তুলনায় 75% কম হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় খরা। এবং ভারতে প্রায় খরা কারণ হচ্ছে ভারতের জলবায়ু অত্যন্ত খামখেয়ালিপনা প্রকৃতি। ভারতে বিভিন্ন স্থানে প্রায়শ খরা সৃষ্টি হয়, কারণ
মৌসুমি বায়ু স্বাভাবিক সময়ের আগে এলে কৃষিজমি তৈরি থাকে না, ফলে খরার সৃষ্টি হয়। আর মৌসুমি বায়ুর স্বাভাবিক সময়ের পরে এলে খরার সৃষ্টি হয়। আর বনভূমি ধ্বংসের ফলে মৃত্তিকার মধ্যে অবস্থিত জল, ভৌমজল প্রচণ্ড সূর্যগ্রহণে দ্রুত বাষ্পীভূত হয়ে খরার সৃষ্টি করে। অর্থাৎ মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার উপর নির্ভর করে ভারতে খরার পরিস্থিতি তৈরি হয়। এবং প্রচুর হারে গাছপালা কাটার জন্য খরার পরিস্থিতি আরও তৈরি হচ্ছে ইত্যাদি। এখানে ভারতবর্ষের যে ম্যাপটা রয়েছে সেখানে যদি আমরা লক্ষ্য করি খুব ভালোভাবে, যে পশ্চিমঘাট পর্বতে পূর্ব ঢালে, অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি মহারাষ্ট্র, এই কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং গুজরাটের এই অংশে, তার সঙ্গে রাজস্থানের অংশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে কিছু অংশ, উড়িষ্যার এই অংশ এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বিহারের এই অংশ খরাপ্রবণ অঞ্চল। অর্থাৎ ভারতবর্ষের প্রায় ৭৭টি জেলা খরাপ্রবণ অঞ্চল। এবং এই ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবে যে ভারতে কোন কোন অংশে খরা দেখা যায়। এবং এই খরাপ্রবণ অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের পশ্চিম অংশ, উত্তরপ্রদেশের দক্ষিণ পশ্চিম অংশ এবং মধ্যপ্রদেশের পশ্চিম সীমানা অঞ্চল। আর পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে, পূর্বের বৃষ্টিচ্ছায়া অঞ্চল। বিশেষ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিটা অর্থাৎ যখন পূর্ব ঢালে গিয়ে জলীয় বাষ্পটা পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্প না থাকার জন্য বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়, ফলে এই অঞ্চলে খরার পরিস্থিতি তৈরি হয়। এবং ভারতের প্রায় ৭৭টি জেলা খরাপ্রবণ। এবং ভারতবর্ষের 2014 সালে বেশ ভয়ঙ্কর খরার প্রবণতা সৃষ্টি হয়েছিল এবং প্রত্যেক বছরই ভারতবর্ষের বড় বড় শহরগুলোতে জল সংকট দেখা দেয় গ্রীষ্মকালে। এরপরে হচ্ছে মৌসুমি বায়ুর আরেকটি প্রভাব, যেটা হচ্ছে ভারতে বন্যা। অর্থাৎ মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার উপর নির্ভর করে ভারতে বন্যা এবং খরা তো হয়। বন্যা বলতে আমরা কাকে বুঝি? শান্ত ভূপৃষ্ঠে যে সকল অঞ্চলে জলে নিমজ্জিত হয় না অথচ আকস্মিক জলস্ফীতির কারণে সাময়িকভাবে জলমগ্ন হয়, তাকে বন্যা বলে। ভারতে বন্যার কারণ, ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি, বন্যা দেখা যায়। যেমন গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতে বন্যা দেখা দেয়। বজ্র ঝঞ্ঝা মেঘে অতি অল্প সময়ে প্রবল বর্ষণ হলে বন্যার সৃষ্টি হয়, যেমন 2000 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে বন্যা। বাঁধ জলের চাপে, ভূমিকম্প বা অন্য কোনো কারণে বাঁধ ভেঙে গেলে বন্যার সৃষ্টি হয়। এই বন্যার সৃষ্টি আরও যে বড় বড় কারণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে প্রথমত হচ্ছে যে খামখেয়ালিপনা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন বা অনিশ্চিত আচরণ। সেটা হচ্ছে কি, কখনো কয়েক ঘন্টা একটানা বৃষ্টিপাত হলে পারে বন্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আবার দীর্ঘক্ষণ ধরে যদি মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় তাহলে বন্যার পরিস্থিতি তৈরি হয়। আবার যদি নির্দিষ্ট সময়ের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছায়, আবার যদি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ফিরে যাওয়ার যে সময়, সেই সময়ের মধ্যে ফিরে না গিয়ে বিলম্ব হয়, তাহলেও বন্যার সৃষ্টি হয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অগভীর নদীখাত। অর্থাৎ দীর্ঘদিন ধরে পলি জমে জমে নদী খাত মজে গেছে, তার ফলে কী হয়, নদীর জল ধারণ ক্ষমতা এবং নদীর বহন ক্ষমতা কমে যায় এবং মাঝারি মাপের বৃষ্টিপাত হলেই বন্যা দেখা দেয়। তৃতীয়ত হচ্ছে জলাধার থেকে জল ছাড়ার জন্য। যে ভারতবর্ষের যে জলাধারগুলো রয়েছে, হঠাৎ করে বিশেষ করে দামোদর থেকে শুরু করে ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন বা আরও যেগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টির জল জমা হলে পারে হঠাৎ করে না জানিয়ে বৃষ্টি অর্থাৎ জল ছেড়ে দিলে পারে বন্যার সম্ভাবনা তৈরি হয়। আর যেটা হয় ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে কী বলে সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। বিশেষ করে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এই বছর মে মাসে আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের তীরবর্তী অঞ্চলে প্রচণ্ড ঝড়, বৃষ্টি এবং উপকূলবর্তী জলোচ্ছ্বাসের কারণে বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চল নদীবাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়। এইসব বিভিন্ন কারণের জন্য ভারতে বন্যার সৃষ্টি হয়। এখানে যে ছবিটা লক্ষ্য করো, দেখো ভারতের বন্যাপ্রবণ অঞ্চলটা দেখানো হচ্ছে, সেখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখো পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম অংশ
পশ্চিমবঙ্গের প্রায় ম্যাক্সিমাম অংশ বন্যাপ্রবণ অঞ্চল, এর সঙ্গে বিহারেরও অনেকটা অংশ বন্যাপ্রবণ অঞ্চল। এই অংশগুলো হচ্ছে পুরো বন্যাপ্রবণ অঞ্চল। অর্থাৎ ভারতের প্রায় 12% অঞ্চল, গোটা ভারতবর্ষের 12% অঞ্চল হচ্ছে বন্যাপ্রবণ। এবং পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বন্যা সৃষ্টি হয়। এর সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, বিশেষ করে মেদিনীপুরের ঘাটাল ইত্যাদি অঞ্চলে এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে বিভিন্ন অংশে প্রত্যেক বছর বন্যা দেখা দেয় বা বন্যা হয়। এবার এই বন্যাপ্রবণ অঞ্চলগুলো যদি ভাগ করা হয় তাহলে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ অঞ্চল, এই অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই অংশে ভারতের সর্বাধিক বন্যা হয়। এছাড়াও যমুনা, চম্বল, ঘরঘরা নদীর উপত্যকা অঞ্চলেও বন্যা হয়। অর্থাৎ ভারতের এই অংশগুলো বন্যাপ্রবণ অঞ্চল। এই ছিল ভারতবর্ষের জলবায়ু সম্পর্কে আলোচনা।